ভিতরে ভিতরে তোগার মধ্যে কিছু চলতেছে নাকি রে? মা, এরম একটা কথা তুমি আমাকে বলতে পারলে? মা, একটা কথা মনে রাখবা, আমি তোমার মেয়ে। সালাম আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো। যে আমারে খবর পাঠাইছেন কেন? আহিরের বিয়ের জন্য। ওই যে কুলসুম বেগমের ছেলে আহির। ও, ওই যে রাগ সঙ্গীতের চ্যাম্পিয়ন ছেলেটা। রাগ সঙ্গীতের চ্যাম্পিয়ন? ওটা একটা সঙ্গীত, আবার চ্যাম্পিয়ন। শোনো, ওরে বিয়ে দিয়ে দুদিনের মধ্যেই গ্রাম থেকে অন্য গ্রামে পাঠাই দিতে হবে। বিয়ে দিয়ে বিদায়? সে কি মেয়ে নাকি যে তারে বিদায় করব? কি বলতেছেন? ঠিকই বলতেছি। ছেলে হলে কি বিদায় করা যায় না নাকি? তার এমন একটা বিয়ের ব্যবস্থা করো যাতে মেয়ে পক্ষ তারে ঘর জামাই রাখতে রাজি থাকে। সে তো তাহলে আপনিই পারেন জনাব। আপনার একটাই মেয়ে, তার বিয়ে দিয়ে বিদায় করতে পারবেন না বলে জামাইরে ঘর জামাই রাখবেন। সাদনির সাথে অহিরের বিয়ে লাগাই দিলেই তো হয়। তোমার কথা শুনে আমি হাসবো না কাঁদবো? আরে সাদনির বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না, তার ঘর জামাই ঠিক করা আছে। তোমার আমি যা বলেছি তুমি তাই করো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তার উপর তো আর কথা বলা চলে না। কিন্তু ওর মায়ের সাথে একবার কথা বলার দরকার ছিল না? ওর মায়ের সাথে আমার কথা হয়েছে। আরে এই বিয়েটা সমাজসেবামূলক কাজের মধ্যে পড়বে। তোমার ভিজিটটা কিন্তু একটু কম নিতে হবে। যাও, মেয়ের সন্ধানে কাজে লেগে যাও। 24 আর 24 48 ঘন্টার মধ্যে মেয়ে জোগাড় করা চাই। আসসালামু আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। 24 48 ঘন্টার মধ্যে মেয়ে জোগাড় করতে হবে, ছেলে ঘর জামাই থাকবে, এত কিছু মিলাতে হবে। আর আপনি বলছেন আমার ভিজিটটা কম পাবো জানাব। জিনিসটা তো মেলছে না। আরে মেলছে শুনতেছো না? বড় মেয়ে বলতিছে এটা একটা সমাজসেবামূলক বিয়ে। মনে করো এই পুরো সমাজের শ্রবণ শক্তি যাতে নষ্ট না হয়ে যায় তার হাত থেকে বাঁচানোর জন্য এই বিয়ে। বুঝতে পারিস? এই তো সমাজ। আরে সমাজের শ্রবণ শক্তি থাকলেই তো বাঁচাবেন নাকি? না না না, এত জটিল একটা বিয়ে এত কম ভিজিট আমি করতে পারবো না। আরে শোনো 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 শোনো, তুমি যদি 48 ঘন্টার মধ্যে বিয়ে লাগাতে পারো, যাও, বেশি দেবো। যাও, কাজে লেগে যাও। এটা করতেছি। যাও যাও। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। যাও। তো আমি আর ভিজিটের জন্য কিছু টাকা জোগাড় করে রাখো। রাগ সঙ্গীতের হাত থেকে বাঁচার জন্য তো টাকা পয়সা কম খরচ হচ্ছে না। কান বাঁচাতে হলে তো টাকা কিছু খরচ করতেই হবে বড় মেয়ে। মা, একটু বুঝার চেষ্টা করো। তুমি যদি একটা এই অন্যায়টার প্রতিবাদ না করো তাহলে একটা বড় অন্যায় হয়ে যাবে। কি প্রতিবাদ করব? দুপুরবেলা প্রতিবাদ করতে যায় তোর আব্বার কাছে দুনিয়ার কথা শোনা লাগে। কোনো কথা হইলো বলো? দেখো, একটা ছেলের অমতে তার বিয়ে দেওয়াটা ঠিক, তারপর তাকে আবার ঘর জামাই করে অন্য গ্রামে পাঠিয়ে দেবে, এটা ঠিক না মা। আজকাল মডার্ন যুগ, বিয়ে দিতে হলে একটা মেয়ের মতামত নেওয়া লাগে, আর এবার একটা ছেলে। তোর সব কথাই তো বুঝতেছি রে জাননি, কেন বলতেছি সেটাও বুঝতেছি। কিন্তু তোর আব্বাজিরা সিদ্ধান্ত নেয়, কার ক্ষমতা আছে সেটা ঠেকায়। কুলসুম ভাবিটা রাজি করাইছে, তিনি তার ছেলেরে ঘর জামাই করে বিয়ে দিতে রাজি আছে। কুলসুম চাচি রাজি হলে কি হবি? বিয়ে তো তিনার না মা, তিনার ছেলে রাজি আছেন কিনা। কিন্তু তোর বিষয়টা কি কত? আহিরের বিষয়ে তুই এত মাথা কামাচ্ছিস কেন? ভিতরে ভিতরে তোগার মধ্যে কিছু চলতেছে নাকি রে? মা, এরম একটা কথা তুমি আমাকে বলতে পারলে? মা, একটা কথা মনে রাখবা, আমি তোমার মেয়ে। তোমার মেয়ে হয়ে কোনো অন্যায় আমি মানে নিতে পারি না বলেই আমি তার প্রতিবাদ করতে বলতেছি। শোনো মা, শোনো, কি মধুর আওয়াজ ভাইসে ভাইসে আসতেছে। মা, তুমি আব্বারে যাই বলো তুতামিয়া ঘটকরা ফিরাই নিয়ে আসছি। আমি যাই বললি পারে তোর আব্বা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবি, আমার আর এর মধ্যে যাওয়া আসা।